দেখতে চায়। হামজা নিয়েছেন এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষা ছিল এই ন্যাশনাল স্টেডিয়াম। চৌধুরী সাহেব প্রেস কনফারেন্সে হংকং কোচ আশলি ওয়েস্টউড হামজাকে অপমান করলেন। তার পরবর্তী দিনে হামজা ম্যাচে নেমে 13তম মিনিটে ফ্রিকিকে দুর্দান্ত একটা গোল দিয়ে জবাব দিয়ে দিলেন। তারপর বাংলাদেশের ডিফেন্ডাররা হংকংকে পরপর 2টা গোল উপহার দিল। হংকং সুযোগ পেয়ে আরেকটা গোল দিয়ে 3-1 ব্যবধান করে নিল। তবে 84তম মিনিটে মোরসালিনের গোল আর অ্যাডেড টাইমের শেষ মিনিটের মাথায় সমিত সোমের গোলের মধ্য দিয়ে বাংলাদেশ দুর্দান্ত একটা কামব্যাক করে দেয় এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় বাংলাদেশ বেঁচে থাকে সমিত সোম। তবে ভাগ্য সহায় ছিল না। অ্যাডেড টাইমেও গোল খেয়ে বাংলাদেশ হেরে যায় 3-4 ব্যবধানে। সো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ ম্যাচটা হারার কারণ কি, কোথায় কোথায় ভুল ছিল, স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। সো হ্যালো গাইস, ইটস মি রিফাত হাসান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হংকংয়ের বিপক্ষে হারার 1 নাম্বার মিস্টেক ভুল 11 সিলেকশন বা মুখস্থ প্লেয়ার খেলানো। কোচ কাবরেরা লেগ ব্যাক পজিশনে সাদকে মাঠে নামালো, যেই সাদের কারণে সিঙ্গাপুরের সাথে ম্যাচ হারলো বাংলাদেশ। সেই সাদই মাঠে খেলতেছে আর বেঞ্চে বসে আছে জাহেন আহমেদের মতো দুর্দান্ত ফুটবলার। চাইলেই যাকে লেফট ব্যাক পজিশনে সাদের চেয়ে ভালোভাবে ব্যবহার করা যেত। নাম্বার 2 মিস্টেক, কোচের ম্যাচ চলাকালীন ভুল সিদ্ধান্ত বা ভুল সাবস্টিটিউশন। পুরো ম্যাচ জুড়ে সাদউদ্দিন বাজে খেলেছে, অনেকগুলো মিস পাস করেছে, এমনকি বলও লুজ করেছে। একটা গোল তো তার পায়ের ফাঁক দিয়ে হয়ে গেছে। সো তাকে সাফ না করিয়ে তাকে সুইচ করিয়ে তাদের জায়গায় দিয়ে তাজকে সাফ করানো হয়েছে। দিস ইজ এ বিগ মিস্টেক বাই হাবিয়ার কাবরেরা। ও সরি, এটা তো মিস্টেক না, এটা হচ্ছে সিন্ডিকেট কোটা, বসুন্ধরা সিন্ডিকেট। ম্যাচ হারার আরেকটা বড় কারণ গোলকিপার মিতুল মার্মা কিছু ম্যাচ ভালো খেলেছে, এমনকি আজকের ম্যাচেও 2-1টা সেভ দিয়েছে। তবে 4 গোলের মধ্যে একটা যদি ক্লিন শিট রাখতে পারতেন মিতুল মার্মা, তাহলে হয়তোবা ম্যাচের রেজাল্ট অন্যরকম হইতো। এখানেও কোচেরই দোষ রয়েছে। 2021 সালের দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হয়েছিল আনিসুর রহমান জিকু, আর সেই জিকুই যেন হারিয়ে গিয়েছে কাবরেরার অযত্নে। এখানে কোচের আমি আরেকটা ভুল ধরব। আগের ম্যাচে খেলা কাজেম শাহ এবং মোহাম্মদ হৃদয় আজকের ম্যাচে পুরোপুরি নেই। 2 সোহেলের পরিবর্তে তাদের খেলানো যেত, কিন্তু কোচ কাবরেরা তা করে নাই। সো খেলায় হার জিত থাকবেই। পুরো ম্যাচ বাংলাদেশের খেলোয়াড়রা দুর্দান্ত ডমিনেট করেছে। কয়েকজন ডিফেন্ডারের কথা বাদ দিলে বাংলাদেশের সব খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। হংকং এর বিপক্ষে এত বড় একটা লড়াই করবে বাংলাদেশ, এটা আমিও কল্পনা করি। সো কালকের ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, টিকটক আইডি এবং ফেসবুক পেজ ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।